আপনি কি কখনো এমন কোনো ট্রেড করেছিলেন যেখানে সবকিছু ঠিকঠাক ছিল তবুও আপনি লস করেছেন? আপনি কি জানেন সেই লসের কারণ আপনার চার্ট নয়, নিউজ নয়, বরং আপনি নিজেই ছিলেন? আপনি কি তৈরি নিজের বিপরীতে দাঁড়িয়ে নিজের মানসিক দুর্বলতাকে পরাজিত করার জন্য? আজকের এই পডকাস্টটিতে আমরা এমন একটি বই নিয়ে কথা বলবো যা কেবল ট্রেডিংই শেখায় না, বরং শেখায় কিভাবে ট্রেডিং নিজেকে নিয়ন্ত্রণ করবেন। এটি এমন একটি বই যা ওয়াল স্ট্রিট থেকে শুরু করে সারা পৃথিবীর কোনায় কোনায় পর্যন্ত প্রতিটি ট্রেডারের জন্য একটা অদৃশ্য আয়না, যেখানে আপনি নিজের ভয়, লোভ, দ্বিধা আর অহংকার স্পষ্টভাবে দেখতে পারবেন। মার্ক ডগলাসের লেখা দ্য ডিসিপ্লিন ট্রেডার বইটি আমাদের শেখায় সফল ট্রেডিং এর মূলে নেই কোনো গোপন ফর্মুলা, বরং রয়েছে একটা মানসিক শৃঙ্খলা, দায়িত্ববোধ ও আত্মবিশ্বাস। তাই এই ভিডিওতে শুধু ট্রেডারদের জন্যই নয়, যারা জীবনের যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে গিয়ে ভেঙে পড়েছেন। চলুন শুরু করে আজকের এই ডিসিপ্লিন ট্রেডারের জার্নিতে। মার্ক ডগলাসের লেখা ডিসিপ্লিন ট্রেডার্স সম্পূর্ণ বইটা আমরা কয়েকটা প্রিন্সিপালের মাধ্যমে দেখার চেষ্টা করব। অধ্যায় 1, দ্য রোড টু সাকসেস, ফান্ডামেন্টাল ট্রুথ, সফলতার পথ, মৌলিক সত্য। অর্থাৎ এই অধ্যায়ে লেখক মার্ক ডগলাস একটা কঠিন কিন্তু বাস্তব সত্য আমাদের সামনে এনেছেন। ট্রেডিং কেবল মাত্র কৌশল বা মার্কেটের জ্ঞান নিয়ে আসে না, বরং একজন ট্রেডার হিসাবে আপনার মানসিক প্রস্তুতি, অভ্যন্তরীণ শৃঙ্খলা ও আবেগের নিয়ন্ত্রণের ক্ষমতা নির্ধারণ করে আপনি কতটা সফল হবেন। লেখক বলেন, দ্য স্কিল দ্যাট আর রিকোয়ার্ড টু বি কনসিস্টেন্টলি সাকসেসফুল ট্রেডার আর নট এভিডেন্ট টু আই, দে রিসাইড টু মাইন্ড। অর্থাৎ সফল ট্রেডিংয়ের জন্য যেসব গুণ দরকার তা এই বাইরে থেকে দেখা যায় না, তা মনোজগতের গভীরে অভ্যন্তরীণভাবে লুকিয়ে থাকে। মানসিক কাঠামোর চূড়ান্ত পার্থক্য তৈরি করে। একজন নতুন ট্রেডার সাধারণভাবে যে চার্ট, ট্রেডিং কৌশল, নিউজ, ইন্ডিকেটর, এই সব বিষয়গুলো সফলতা আনবে, কিন্তু লেখক বলেন এই চিন্তাটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। যেসব ট্রেডার দীর্ঘমেয়াদী সফল হয়েছেন তাদের মাঝে একটা সাধারণ বিষয় ছিল, তারা নিজের অনুভূতি, ভয়, লোভ, আশা এসব বিষয় নিয়ন্ত্রণ করতে শিখেছিলেন। তাই তারা একে বলতেন দ্য রোড টু সাকসেস বিগেন ইন দ্য মাইন্ড। এই অধ্যায়ে লেখক বোঝানোর চেষ্টা করেছেন আমাদের মানসিকতা, বিশ্বাস, বিলিফ সিস্টেম ও অভিজ্ঞতা কিভাবে মার্কেটের তথ্য গ্রহণ প্রভাব ফেলে। একজন ট্রেডার যখন কোনো ট্রেডিং নেয় তখন সে মূলত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় না, বরং তা অতীতের অভিজ্ঞতা, ভয় ও প্রত্যাশা তাকে সেই সব তথ্যের উপর বিশেষভাবে একটা গভীর অ্যানালাইসিস তাকে চাপিয়ে দেয়। ফলে সে ভুল সিদ্ধান্ত আর আসে না তার। পারসেপশন ভার্সেস রিয়েলিটি। লেখক এখানে পারসেপশন অর্থাৎ ডিস্ট্রশন এর উপলব্ধি বা বিকৃতর কথা বলেছেন। ধরুন একজন ট্রেডার আগে কয়েকবার ব্রেকআউটে লস করেছে, এরপর তখন আবার ব্রেকআউট হয়, সে তখন ভয় পেয়ে সে ট্রেড নেয় না, ইভেন যদি এটি নিখুঁত ট্রেডও হয়। এর ফলে বাস্তব মার্কেট কি বলছে সে সেই বিষয়ে গ্রহণযোগ্যতা আনে না, বরং তার পূর্ণ অভিজ্ঞতা সেটিকে ফিল্টার করছে। এই বিকৃত শুধু ভয় থেকে আসে না, বরং আত্মবিশ্বাসহীনতা, অতিরিক্ত আত্মবিশ্বাস, আশা, ভয়, হেরে যাওয়ার অভিজ্ঞতা বা সফল হওয়ার চাপ থেকেও আসে। এই অধ্যায়ে আমাদের শিক্ষা হলো এই সব ফিল্টার আমাদের মার্কেটের অবজেক্ট ট্রুথ দেখতে বাধা দেয়। সফলতার মূল সত্য কি জানেন? ফান্ডামেন্টাল ট্রুথ। লেখক এখানে একটা অসাধারণ মৌলিক সত্য তুলে ধরেছেন। ইউ মাস্ট লার্ন টু থিঙ্ক পসিবিলিটিস অ্যান্ড নট সার্টেনিটিস। একজন ট্রেডার যদি প্রত্যেকটি ট্রেডকে জিততে হবে এই মানসিকতা নিয়ে নেয়, তাহলে সে হয় হতাশ হবে, না হলে সে ভয় পাবে। কিন্তু যদি প্রতিটি ট্রেডকে সম্ভাবনার খেলা হিসাবে দেখে, যেহেতু ট্রেড জিতবে কিন্তু হারবে, তবে সেই মানসিকতার ভারসাম্য রাখতে পারবে। মার্ক ডগলাস এটাকে বলছে পসিবিলিটিস মাইন্ডসেট, যা ট্রেডারের সবচেয়ে বড় অস্ত্র। মন থেকে শুরু হয় সফলতার পথ। লেখক বলেন আমাদের বিলিফ সিস্টেম পরিবর্তন করা ছাড়া ট্রেডিং সম্ভব নয়।
যদি কেউ মনে করে মার্কেট আমাদের বিপরীতে যায় সব সময়, তাহলে সে ট্রেড নেওয়ার সময় ভয় পাবে। কেউ যদি মনে করে আমি লস নিতে পারি না, তাহলে সে কখনোই স্টপলস দেবে না এবং বড় ক্ষতির মুখে পড়বে। তাই সকল ট্রেডিংয়ের প্রথম পদক্ষেপ হলো নিজেকে প্রশ্ন করা, আমি মার্কেট সম্পর্কে কি বিশ্বাস করি, অথবা আমি নিজের সম্পর্কে কি বিশ্বাস করি, অথবা এই বিশ্বাসগুলো কি আমাকে সাহায্য করছে না আমাকে আটকিয়ে রাখছে। এই অধ্যায়ে মার্ক ডগলাস আমাদের স্পষ্টভাবে কিছু বিষয় বোঝানোর চেষ্টা করেছে, যেমন ট্রেডিংয়ের সাফল্য মানে চার্ট বোঝা নয়, বরং নিজেকে বোঝা। প্রতিটি ট্রেড হলো সম্ভাবনার একটি খেলা, নট এ গ্রান্টেড উইন। আবেগ নিয়ন্ত্রণ না করলে আপনি মার্কেটের সত্যতা দেখতে পাবেন না। আপনার বিশ্বাস ও অভিজ্ঞতা কিভাবে আপনার ট্রেডিং ডিসিশনের প্রভাব ফেলে তা বোঝা জরুরি। সফল ট্রেডিং শুরু হয় মনের ভিতর থেকে, আর বাইরের কৌশল থেকে নয়। এই অধ্যায়ে মার্ক ডগলাস তিনি আমাদের শিখিয়েছেন, ট্রেডারদের চোখে আঙুল দিয়ে তিনি দেখিয়েছেন, যদি আপনি কেবল চার্ট, স্ট্র্যাটেজি আর মার্কেটের ভবিষ্যৎ জানার চেষ্টা করতে থাকেন, তাহলে আপনি ভুল পথে আছেন। পরিবর্তে যদি আপনি নিজের মানসিক প্রতিক্রিয়া, বিশ্বাসগুলো পরীক্ষা করতে শুরু করেন, তাহলে আপনি সেই রোড টু সাকসেসে প্রবেশ করবেন, আর এই রাস্তাটাই একমাত্র সত্যিকারের পথ। অধ্যায় 2, দ্য লোয়ার, আকর্ষণ। এই অধ্যায়ে লেখক তুলে ধরেছেন কেন অধিকাংশ মানুষ ট্রেডিংয়ের প্রতি আকৃষ্ট হয় এবং সেই আকর্ষণের পেছনে মানসিক ফাঁদ কীভাবে তাদের ব্যর্থতার দিকে ঠেলে দেয়। দ্য লোর অর্থাৎ আকর্ষণ বলতে বোঝানো হয়েছে ট্রেডিং দ্রুত লাভের মোহ বা নতুনদের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে এমন একটি কাল্পনিক জগৎ নিয়ে খেলে। আকর্ষণের উৎপত্তি ও মানসিক ভিত্তি কিভাবে তৈরি হয়। মার্ক ডগলাস তিনি বলেন, পিপল আর অ্যাটাচড টু ট্রেডিং বিকজ দে মিস্টেকেনলি বিলিভ দ্যাট ইট অ্যান ইজি ওয়ে টু মেক মানি কুইকলি। অর্থাৎ অধিকাংশ নতুন ট্রেডাররা ট্রেডিংয়ের একটা সহজ পথ মনে করে, যেখানে খুব কম সময়ে ধনী হওয়া সম্ভব। এই ধারণা আসে আমাদের চেতনা বা অবচেতনা একটা গোপন ইচ্ছা থেকে, স্বাধীনতা পাওয়ার ইচ্ছা, প্রচলিত নিয়ম ভেঙে নিজের নিয়ন্ত্রণ নেওয়ার আকাঙ্ক্ষা ও দ্রুত ফল পাওয়ার প্রবণতা। এই আকর্ষণের পেছনে কাজ করে গেট রিচ কুইক মাইন্ডসেট, যা সোসাইটি, মিডিয়া ও সোশ্যাল মিডিয়া ঝলমলে লাইফস্টাইলের মাধ্যমে দিনে দিনে আমাদের মনে গেঁথে যায়। কিন্তু এই আকর্ষণ যতটা শক্তিশালী, বাস্তবতা তার ঠিক বিপরীত। আকর্ষণ কিভাবে ফাঁদে পরিণত হয়। ট্রেডিংয়ের শুরুটা অনেক সময় দারুণ হয়। কেউ প্রথমে কিছু লাভ করে বসেন, যেটা বিগিনার লাক হিসাবে পরিচিত। এই ছোট লাভটুকু আবার বড় এক ফলস কনফিডেন্স তৈরি করে। নতুন ট্রেডাররা মনে করে ট্রেডিং বা খুব সহজ। ধরুন তারা রুলস না মেনে বেশি রিস্ক নেয়, লোভের কারণে পজিশন বাড়ায় এবং অবশেষে একের পর এক ভুলবশত লস করে বসে। এই পর্যায়ে এসে লেখক আমাদের একটা গভীর মানসিক সাইকোলজির সাথে পরিচয় করিয়েছেন, এলুশন অফ কন্ট্রোল। ট্রেডাররা মনে করেন যা মার্কেট নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু বাস্তবে মার্কেটকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। মার্কেট কেবল সম্ভাবনার উপরে চলে, নিশ্চয়তার উপরে নয়। আর এই ভুল বিশ্বাস থেকে মানুষের ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাস্তবতা বনাম মোহের একটা যে কন্ট্রাকশন রয়েছে, সেই বিষয়টা তিনি দেখিয়েছেন। ট্রেডিং মূলত একটা মানসিক খেলা, এখানে প্রতিপক্ষ আপনি নিজেই। দ্য লোর অধ্যায়ে লেখক আমাদের দেখিয়েছেন যারা ট্রেডিং শুধুমাত্র লাভের আকর্ষণে আসে, তারা মূলত নিজের ভেতরে শৃঙ্খলার অভাব লুকাতে চায়। তারা সঠিকভাবে রিস্ক ম্যানেজমেন্ট করে না, প্ল্যান অনুসরণ করে না, ফলে লস মেনে নিতে পারে না তারা। এই অধ্যায়ে মার্ক ডগলাস তিনি বারবার আমাদের মনে করিয়ে দেন, দ্য মার্কেট ইজ নট এ প্লেস হোয়ার ইউ গেট সামথিং ফর নাথিং। যদি আপনি নিজের শৃঙ্খলা, নিয়ম ও মানসিক ভারসাম্যর মাধ্যমে প্রস্তুত না থাকেন, তবে এই আকর্ষণ একসময় আপনাকে পুড়িয়ে ছাই করে দেবে। টেকওয়ে, কিভাবে দ্য লুর থেকে আপনি বাঁচবেন। আপনার উদ্দেশ্য পরিষ্কার করুন। আপনি কেন ট্রেড করছেন,
শুধুমাত্র লাভের আশায় নাকি একটা পদ্ধতিগত দক্ষতা গড়ে তোলার জন্য? ইজি মানি ধারণা থেকে বের হয়ে আসুন। বাস্তবিকভাবে অর্থের ট্রেডিং হলো কঠিন কাজ, যা ধৈর্য, অধ্যবসায় ও মানসিকভাবে একটা শক্তিশালী করে তুলতে হবে আপনাকে। তারপরেই আপনি প্রকৃত প্রফিটটা পাবেন। প্ল্যান ছাড়া ট্রেড করবেন না। যে যত আকৃষ্ট সে তত বেশি ক্ষতিগ্রস্তর মুখে পড়বে। পরিকল্পনা ছাড়া ট্রেড মানেই এক ধরনের জুয়া। ছোট ছোট নিয়ম চর্চা করুন, প্রতিটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে নিজেকে আত্মনিয়ন্ত্রণতার শিক্ষা দেন। দ্য লুর অধ্যায়টি আমাদের আয়নার মতো। এটি আমাদের শেখায় কেন আমরা ট্রেডিংয়ে আসি এবং সেই মোহ কীভাবে আমাদের ব্যর্থতার মূল কারণ হয়। লেখক এখানে স্পষ্টভাবে তিনি বলেন, এই আকর্ষণ যদি আপনি নিজের সচেতনভাবে চিনে ফেলেন তাহলে আপনি সেই ফাঁদে পা দিবেন না। সকল ট্রেডিং শুরু হয় তখন যখন আপনি আকর্ষণ থেকে বেরিয়ে শৃঙ্খলাভাবে একটা ধারাবাহিক ডিসিপ্লিনের মাধ্যমে কাজ করা শুরু করবেন। অধ্যায় 3 দ্য ট্রেডার এজ, অর্থাৎ মার্ক ডগলাস তিনি আমাদের এই বিষয়ে বা এই অধ্যায়টা একটা গুরুত্বপূর্ণভাবে তিনি দেখানোর চেষ্টা করেছেন। দ্য ট্রেডার এজ অর্থাৎ সেই মানসিক সুবিধা যা একজন সফল ট্রেডারের অন্যতম বা অন্যদের থেকে আলাদা করে তোলে। অনেকে ভাবেন দ্য এজ হচ্ছে কোনো বিশেষ ট্রেডিং বা স্ট্র্যাটেজি ইনসাইডের তথ্য অথবা নির্ভুল ইন্ডিকেটর বা সবাই জানে না, কিন্তু লেখক পরিষ্কারভাবে বলেন প্রকৃত ট্রেডিং এজ কোনো বাহ্যিক জিনিস নয়, এটি একান্তই একজন ট্রেডারের মনের ভিতরে লুকিয়ে থাকা একটা মানসিক কাঠামো। লেখকের মতে সফল ট্রেডিং আসল চাবিকাঠি হলো অবজেক্টিভিটি, অর্থাৎ আবেগ থেকে মুক্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তিনি বলেন টু বি সাকসেসফুল you have to operate out of objective mindset, not emotional one. একজন ট্রেডার যদি ভয়, আশা বা অতিরিক্ত আত্মবিশ্বাসের প্রভাবে সিদ্ধান্ত নেয় তাহলে তার প্রতিক্রিয়া সবসময় মার্কেটের বিরুদ্ধে যাবে। মার্কেট নিজে নিরপেক্ষ অর্থাৎ ন্যাচারাল, সে না আপনার পক্ষে না আপনার বিপক্ষে, কিন্তু আপনি মানসিক অবস্থা মার্কেটের বিকৃত করে তোলেন। ডিস্ট্রয়েড প্রোটেকশন অর্থাৎ ফলে অনেক সময় প্রফিটের সুযোগ থাকলেও আমরা সেটা বুঝতে পারি না বা একবার লস হলেই আমরা অযৌক্তিকভাবে ভয় পেয়ে যাই। এই অধ্যায়ে লেখক বারবার জোর দিয়ে তিনি আমাদের মানসিক ডিসিপ্লিন, মানসিক শৃঙ্খলা, বিশ্বাসের উপর ফোকাস করতে বলেছেন। তিনি বলেন একজন ট্রেডার কেবল একটা প্রকৃত এজ অর্জন করতে পারেন তখন যে নিজেকে নিয়ন্ত্রণভাবে স্থিরভাবে রেখে বিশ্লেষণ করে তিনি ট্রেডারের পরবর্তী কার্যক্রম করেন। একজন ট্রেডার কেবল তখনই প্রকৃত এজ অর্জন করতে পারে যখন তিনি নিজেকে, নিজের চিন্তা ভাবনাকে এবং নিজের মানসিক দুর্বলতাকে চিনতে শেখেন। অনেকেই ভালো সিস্টেম ব্যবহার করেও লস করেন কারণ তারা নিয়ম মানেন না বা প্রতিবারই লোভে ভয়ে সিদ্ধান্ত পাল্টে ফেলেন। ডিসিপ্লিন অ্যান্ড সেলফ অ্যাওয়ারনেস হলো এজের মূল উপাদান। আরেকটি গভীর পয়েন্ট এই অধ্যায়ে তিনি আমাদের দেখানোর চেষ্টা করেছেন, ইয়োর পারসেপশন অফ অপরচুনিটি ইজ ফিল্টারেড থ্রু ইয়োর বিলিভ, অর্থাৎ আপনি যে সুযোগ দেখছেন বা দেখতে পাচ্ছেন না তা আপনার বিশ্বাস, অভিজ্ঞতা বা মানসিক অবস্থার দ্বারা নির্ধারিত হয়। যদি আপনি মনে করেন আপনার প্রতিবারই হারবেন তাহলে বাজারে সেরা সেটআপ দেখলেও আপনার হয়তো ট্রেড নেবেন না। আবার যদি আপনি বিশ্বাস করেন আপনি সবসময় ঠিক তাহলে স্টপলস না মেনেই বড় লস করবেন। অতএব দ্য ট্রেডার এজ কোনো যন্ত্র বা সিগন্যাল লুকায় না, এটি লুকিয়ে আছে আপনার ভেতরে, আপনার মানসিক নিয়ন্ত্রণে, আপনার অনুভূতির স্বচ্ছ বিশ্লেষণের মাধ্যমে। লেখক এই অধ্যায়ে আমাদের পরিষ্কারভাবে শেখান যতক্ষণ পর্যন্ত আপনি নিজের আবেগ, নিজের বিশ্বাস, নিজের উপর কাজ না করছেন ততক্ষণ আপনি কোনো এজ রাখছেন না, শুধুই ঝুঁকি নিচ্ছেন। একজন সফল ট্রেডার হওয়ার জন্য এজ খোঁজার আগে আপনাকে নিজের ভিতরের ভয়, লোভ ও ভুল সিদ্ধান্ত চিহ্নিত করতে হবে। ট্রেডিং মানেই নিজের প্রতিদিন একটু একটু করে জয় করা। সেই আত্মজয়ের মধ্যেই লুকিয়ে আছে আপনার আসল ট্রেডারের এজ। চতুর্থ অধ্যায়
দ্য ডাইনামিক্স অফ পারসেপশন। এই অধ্যায়ে লেখক মার্ক ডগলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নিখুঁতভাবে একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন, আমাদের উপলব্ধি। পারসেপশন বা আমরা বাস্তবতা কিভাবে দেখি বা বুঝি, কিভাবে আমরা ট্রেডিংয়ের সিদ্ধান্তে প্রভাবিত করি। এখানে একটা গভীর মানসিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা হয়েছে, যা হলো আমরা বাস্তবতাকে সরাসরি দেখি না, বরং আমাদের বিশ্বাস বা বিলিভস, আশা, ভয় ও অভিজ্ঞতা ফিল্টারদের মধ্য দিয়ে দেখি। এটি আমাদের ট্রেডিংয়ের ক্ষেত্রে কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তাও তিনি এই বিষয়ে আমাদের দেখানোর চেষ্টা করেছেন মূল যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে। মার্ক ডগলাস বলেন, ইয়োর বিলিভস অ্যাক্ট লাইক ফোর্স অন দ্য ওয়ে ইয়োর পারসিভ মার্কেট ইনফরমেশন, অর্থাৎ আপনার নিজেকে বিশ্বাসগুলো নির্ধারণ করে আপনার মার্কেটের তথ্যকে কিভাবে গ্রহণ করবেন। ধরুন কেউ আগে কয়েকটা ট্রেড লস করেছে, এখন মনে করে মার্কেট সবসময় আমার বিপরীতে যাবে। এই বিশ্বাস তার মার্কেটের সংক্রান্ত ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্ত গ্রহণের সরাসরি প্রভাব ফেলবে। যে সময় আপনার ট্রেডিং সিগন্যাল পেয়েও ভয় পেতে বা ট্রেড করবেন না, আবার কেউ অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে সে খারাপ সিগন্যালকেও প্রফিট সুযোগ মনে করে ঝুঁকে নেবে। ভয় ও প্রত্যাশার ভিতরে সামঞ্জস্যপূর্ণ। আমরা যখন ট্রেড করি তখন আমরা মস্তিষ্ক বা আমাদের মানসিকতার অতীত অভিজ্ঞতার ভিত্তিতে একটা মানসিক ছবি তৈরি করি। এই ছবি বলে দেয় আমরা আগাম কি আশা করছি। এই প্রত্যাশা কখনো হয় বাস্তব নির্ভর, আবার কখনো একেবারে কল্পকাহিনী নির্ভর। উদাহরণস্বরূপ কেউ হয়তো ভেবে বসে আছে যে এই চার্ট ব্রেকআউট করেছিল, এবারও করবে, কিন্তু মার্কেট কোনো পূর্ণ অনুমানিক প্রতি দায়বদ্ধ নয়। ফলে আমাদের ভুল প্রত্যাশা থেকে আমরা হয় ভুলভাবে মার্কেট ব্যাখ্যা করি, নয়তো ভুল ট্রেড নেই। ফিল্টারিং রিয়ালিটি। মার্ক ডগলাস এই অধ্যায়ে তিনি বোঝানোর চেষ্টা করেছেন আমরা যা দেখি সেটা সবসময় বাস্তব নয় ও সত্য নয়। এটি আমাদের চোখের নয়, মনের গভীরের বাস্তবতা। তিনি এটিকে বলেন ফিল্টারেড পারসেপশন, অর্থাৎ আমরা মার্কেটে দেখি আমাদের মানসিক ফিল্টারের মধ্য দিয়ে। এই ফিল্টার যদি নেতিবাচক হয়, যেমন ভয়, হতাশা বা পূর্বের ট্রমা, তবে আমরা সবচেয়ে পরিষ্কার সুযোগকেও সঠিকভাবে চিনতে পারবো না। প্রকৃত শিক্ষা ও সমাধান এখানে তিনি দেখানোর চেষ্টা করেছেন। এই অধ্যায়ের মূল শিক্ষাটি হলো ট্রেডিংয়ে সফল হতে গেলে আপনার নিজেকে বিশ্বাসগুলো যাচাই করা দরকার। আমাদের দেখতে হবে কোন বিশ্বাসগুলো মার্কেটের প্রকৃত আচরণের সাথে মিলে গেছে আর কোনগুলো শুধু আবেগে ভয় দ্বারা প্রভাবিত হয়। লেখক মার্ক ডগলাস তিনি এই অধ্যায়ে একটি লাইন স্পষ্টভাবে আমাদের বারবার দেখানোর চেষ্টা করেছেন, সেটি হলো অবজেক্টিভিটি বিগিনস হোয়েন ইউ স্টপ নিডিং এনিথিং ফ্রম দ্য মার্কেট। অর্থাৎ আপনি যতক্ষণ না পর্যন্ত মার্কেটকে বেশি কিছু পাবার আশা রাখেন ভয় বা লোভের ভিত্তিতে, ততক্ষণ পর্যন্ত আপনি যা নিরপেক্ষ বিশ্লেষণ করতে পারবেন না। নিরপেক্ষতা অর্থাৎ অবজেক্টিভিটি আসে তখনই যখন আপনার মার্কেটে দেখেন একেবারে তথ্য নির্ভর, অর্থাৎ বিশ্বাস বা আবেগহীনভাবে। দ্য ডাইনামিক পারসেপশন অধ্যায়টি আমাদের মনে করিয়ে দেয় যে ট্রেডিং সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মার্কেটে নয়, বরং আমাদের নিজেরা। আমাদের ভেতরের ভয়, আশা, অতীতের ট্রমা ও বিশ্বাস মার্কেটের বিশ্লেষণের পথে সবচেয়ে বড় বাধা। এই অধ্যায়ে আমাদের শিক্ষা দেয় সফল ট্রেডার হতে হলে নিজের দৃষ্টিভঙ্গির শুদ্ধতা ও বিশ্লেষণের দক্ষতার ক্ষমতা গড়ে তুলতে হবে এবং যা হবে নিরপেক্ষ ও আবেগমুক্ত। অধ্যায় 5 সেলফ ডিসিপ্লিন অ্যান্ড পার্সোনাল রেসপন্সিবিলিটি, আত্মনিয়ন্ত্রণ ও ব্যক্তিগত দায়বদ্ধতা। এই অধ্যায়ে ডিসিপ্লিন ট্রেডার বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বাস্তব নির্ভর অংশগুলোর এখানেই আছে। এখানে মার্ক ডগলাস দেখিয়েছেন ট্রেডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হলো প্রযুক্তিগত বিশ্লেষণ, ফান্ডামেন্টাল স্টাডি কিংবা স্ট্র্যাটেজি জানার সবচেয়ে মৌলিক যে বিষয়গুলো সেটা হলো নিজের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখা, ফলাফলের জন্য নিজেকে দায়ী করা। অধিকাংশ ট্রেডার যখন ক্ষতির সম্মুখীন হন তারা দায় নেন মার্কেটকে
অর্থাৎ নিজেকে বা বাইরের কোনো উপাদানকে। কিন্তু লেখক বা মার্ক ডগলাস তিনি আমাদের এখানে বলেছেন, টেকিং রেসপন্সিবিলিটি মিনস অ্যাকনলেজ দ্যাট ইউ নট দ্য মার্কেট আর কমপ্লিটলি রেসপন্সিবল ফর ইউর সাকসেস অর ফেলুয়ার। এই অধ্যায় কেন্দ্রীয় বার্তাটি হলো আপনার প্রতিটি ট্রেড, প্রতিটি সিদ্ধান্ত, যা ফলাফল সবই মূলত আপনার মানসিক অবস্থার প্রতিফলন। ট্রেডার যখন মার্কেট লস করেন তখন তার মধ্যে হতাশা তৈরি হয় এবং সেই হতাশা তার দায় চাপানোর প্রবণতার দিকে ঠেলে দেয়। মার্ক ডগলাস তিনি বলেন এটা এক ধরনের আত্মরক্ষা প্রবৃত্তি ও অজান্তে ট্রেডারের মতো জন্ম নেয় ও ধীরে ধীরে তিনি ভিকটিম মাইন্ডসেট প্রবেশ করেন, অর্থাৎ সে ভাবতে শুরু করে মার্কেট সবসময় আমার বিরুদ্ধে থাকে, সিস্টেম কাজ করছে না, নিউজ আমাকে ধোঁকা দিচ্ছে। এই চিন্তাগুলোর মূল সমস্যা মুখোমুখি না হয়ে পালিয়ে যাওয়া নামান্তর। আর যখন কেউ তার ব্যর্থতার জন্য বাইরের কারণকে দায়ী করেন তখন সে নিজের শিক্ষা ও বিকাশের পথ রুদ্ধ করে ফেলে। লেখকের মতে এটি একজন ট্রেডারের কনসিস্টেন্সি লুজারে পরিণত করে। তাই এই অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো গ্রহণ করতে পারি সেটা হলো, প্রতিটি ট্রেডের সিদ্ধান্ত আপনার নিজস্ব। ভুল সিদ্ধান্ত ক্ষতি হলে আপনি নিজেই সেটার জন্য দায়ী থাকবেন। আপনি যদি ব্যর্থতা বা দায় স্বীকার না করেন তাহলে সেখান থেকে শিক্ষা আপনি কিভাবে গ্রহণ করবেন। সেলফ ডিসিপ্লিন এর গুরুত্ব। সেলফ ডিসিপ্লিন মানে শুধু আবেগ নিয়ন্ত্রণ করা নয়, বরং আপনার নির্ধারিত নিয়ম ও ট্রেডিং প্ল্যান অনুসারে চলা, যেটা অনেক সময় আপনার অনুভূতির বিরুদ্ধে যায়। উদাহরণস্বরূপ, আপনি জানেন যে কোনো ট্রেডে 1% রিস্ক নেওয়ার বেশি ঠিক নয়, কিন্তু আপনি যদি তার অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে 5% রিস্ক নেন তবে লস করবেন। তখন সেটি ভুল সিদ্ধান্ত বা আত্মনিয়ন্ত্রণের অভাব। মার্ক ডগলাস তিনি আমাদের বলেন, আত্মনিয়ন্ত্রণ কেবল তখনই সম্ভব যখন আপনার নিজের প্রতি সততা বজায় থাকবেন এবং নিজেকে বলবেন, আমি যা করছি তার ফল যাই হোক না কেন সেটা আমারই দায়িত্ব। আপনি যদি আত্মশৃঙ্খলা না হন তবে আপনি কখনোই নিরপেক্ষ অর্থাৎ নিরবিচর নিয়ম মানবেন না। আর যদি আপনি নিয়ম না মানেন তাহলে স্ট্র্যাটেজি আপনাকে ধারাবাহিকভাবে লাভবান করতে পারবে না। Only when you truly accept that you, not the market, are responsible for your trading result, will you begin to gain control over your behavior. আপনি যখন সত্যিকার অর্থে মেনে নেবেন যে আপনার ট্রেডিংয়ের ফলাফলের জন্য মার্কেট নয়, আপনি নিজেই দায়ী, ঠিক তখনই আপনি নিজের আচরণ, মানসিক প্রবণতার উপর নিয়ন্ত্রণ অর্জন করতে পারবেন। এই অধ্যায়ে আমরা যে বিষয়টা শিখতে পারি সেটি হলো, ট্রেডিং আত্ম-উন্নয়ন শুরু হয় নিজের দোষ দেওয়া বন্ধ করা ও নিজেকে বিশ্লেষণ করা থেকে। এটি কেবল ট্রেডিংয়ের জন্য নয়, জীবনেও এক অসাধারণ শিক্ষা। যতদিন আপনি আমি কেন এই সিদ্ধান্ত নিলাম এই প্রশ্নটা নিজেকে করবেন না, ততদিন আপনি ট্রেডিংয়ে বারবার ভুল করেই যাবেন। ট্রেডারের উচিত প্রতিটি সিদ্ধান্তের পেছনে নিজেকে খুঁজে দেখা এবং আত্মশৃঙ্খলার মাধ্যমে ধীরে ধীরে এক নিজে নিয়ন্ত্রণ ও উন্নয়নমুখী মানসিকতা গড়ে তোলা। অধ্যায় 6, দ্য উইনিং অ্যাটিটিউড। এই অধ্যায়ে মার্ক ডগলাস এমন একটি মানসিক অবস্থা তিনি আমাদের দেখানোর চেষ্টা করেছেন যা একজন ট্রেডারের সফলতার পথে অবিচল রাখে। লেখকের মতে, এ উইনিং অ্যাটিটিউড ইজ এ সিম্পলি পজিটিভ এক্সপেকটেশন অফ ইউর এফোর্ট উইথ ইউর অ্যাকসেপ্টেন্স দ্যাট হোয়াট এভার রেজাল্ট ইউ গেট টু পারফেক্ট রিফ্লেকশন অফ ইউর লেভেল অফ ডেভেলপমেন্ট। অর্থাৎ একজন ট্রেডারের জন্য বিজয়ী মনোভাব মানে হলো নিজের প্রয়াসের প্রতি ইতিবাচক আশা রাখা, সেই সঙ্গে যে কোনো ফলাফল মেনে নেওয়ার মানসিকতার প্রস্তুতি রাখা, কারণ তা আপনার বর্তমান মানসিক উন্নতির প্রতিফলন। মানসিক কাঠামো গঠন করা। মার্ক ডগলাস দেখিয়েছেন অধিকাংশ ট্রেডার শুধুমাত্র লাভ দেখতে চায় কিন্তু লসকে মেনে নিতে চায় না। এটার একটা অপরিপক্ক মনোভাব যা ট্রেডিংয়ের বাস্তবতা থেকে অনেক দূরে।
কেননা মার্কেট যে কোনো মুহূর্তে উল্টাপাল্টা হতে পারে। আপনি যতই সঠিক অ্যানালাইসিস করুন না কেন, এই অনিশ্চয়তা মেনে নিতে না পারলে ট্রেডার সবসময় ভয়, সন্দেহ, হতাশার মধ্যেই পড়বেন। উইনিং অ্যাটিটিউড গঠনের মূল শর্ত হল ফলাফল নিরপেক্ষ মনোভাব, আউটকাম ইন্ডিপেন্ডেন্স থিঙ্কিং। আপনি জানেন আপনি নিয়ম মেনে ট্রেড করছেন, আর ফলাফল যাই হোক সেটি শেখেন প্রতিক্রিয়ার একটি অংশ হিসাবে। সেলফ কনফিডেন্স প্লাস অ্যাকসেপ্টেন্স, এই দুইটার কম্বিনেশনে আপনাকে উইনিং অ্যাটিটিউড এনে দেবে। লেখক মার্ক ডগলাস তিনি এই অধ্যায়ে পরিষ্কারভাবে যে বিষয়টি দেখানোর চেষ্টা করেছেন সেটা হলো দুটা স্টেপ। একটা হলো সেলফ কনফিডেন্স আর অপরটি হলো অ্যাকসেপ্টেন্স। সেলফ কনফিডেন্স, আমি আমার ট্রেডিং পদ্ধতি ও নিজের বিশ্বাস করি, এই টার্মটা। আর অ্যাকসেপ্টেন্স হলো সব ট্রেডই জিতব না, লস হবে, কিন্তু আমি তা মেনে নিতে প্রস্তুত। এই দুই উপাদান একত্রে এমন একটি মানসিকভাবে গঠন করে যা ট্রেডারদের ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারে, সিস্টেম ফলো করার মানসিকতা তৈরি করে এবং সাময়িক লস থেকেও দীর্ঘমেয়াদে উন্নতির নিশ্চিত করে। ভুল মেন্টালিটি, আই মাস্ট উইন। অনেক ট্রেডার মনে করেন আমি প্রতিটি ট্রেড জিততে হবে, এটাই সফলতা। কিন্তু এই মাইন্ডসেট মূলত অতিরিক্ত প্রত্যাশা ও মানসিকতার চাপ তৈরি করে। যখন প্রত্যাশা পূরণ হয় না তখন ট্রেডার হতাশ হয়, ভয় পায়, তখন রিভেঞ্জ ট্রেডিং করেন। মার্ক ডগলাস বলেন এই ধরনের মানসিকতা হলো আত্মবিধ্বংসী। তার পরিবর্তে একজন সত্যিকার উইনিং অ্যাটিটিউডধারী ট্রেডার হতে হবে। আই অ্যাকসেপ্ট টু উইন ইন দ্য লং রান, নট ইন এভরি সিঙ্গেল ট্রেড। ফলাফলের উপর নিয়ন্ত্রণ বনাম নিজের উপর নিয়ন্ত্রণ। মার্ক ডগলাস এখানে গুরুত্বপূর্ণ একটা পার্থক্য তুলে ধরেছেন। আপনি মার্কেট ফলাফলের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন না, কিন্তু আপনি নিজের প্রতিক্রিয়ার উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন। এই সচেতনতা একমাত্র ট্রেডার প্রতিটি ট্রেডের সফলতা শেখান, অর্থাৎ প্রতিক্রিয়া হিসাবে গ্রহণ করতে শেখায়। দ্য উইনিং অ্যাটিটিউড মানে হচ্ছে আপনি হারার সময়ও শিখছেন ও মানসিকভাবে এগিয়ে যাচ্ছেন। ধরুন একজন ট্রেডার $100 রিস্ক নিয়ে একটা ট্রেড লস করলো। একজন ইমোশনাল ট্রেডার হতাশ হয়ে বলে আমি সব সময় হারি এবং হয়তো ট্রেডিং বন্ধ করে দেব। কিন্তু একজন উইনিং অ্যাটিটিউডধারী ট্রেডার বলবে এই ট্রেডটা আমার রুল ফলো করেও লস দিয়েছে, এর মানে মার্কেট এখন ভিন্ন রকম আচরণ করছে, আমি সেটি পর্যালোচনা করে শিখে নেব পরবর্তী স্টেপটা। টেকওয়ে সামার, অর্থাৎ উইনিং অ্যাটিটিউড মানে শুধু জয়ের আশা নয়, বরং পরাজয়কেও গ্রহণ করে নিজের পার্সোনালিটিকে আরও শক্তিশালী করা। আপনি যত বেশি নিয়ম মেনে কাজ করবেন না কেন তত বেশি আপনি নিজের উপর নিয়ন্ত্রণ করতে পারবেন। ফলাফল যাই হোক না কেন আপনি শান্ত থাকবেন, শিখবেন, কারণ আপনি জানেন আপনি সঠিক পথে আছেন। এই মনোভাবটি শেখার শেষ পর্যন্ত থাকতে হবে। কনসিস্টেন্টলি প্রফিটেবল ট্রেডার্স তৈরি করবে আপনাকে এই ধারাবাহিকতার মাধ্যমে। মার্ক ডগলাস এই অধ্যায়ে আমাদের বোঝাতে চেয়েছেন যে সত্যিকারের বিজয় মার্কেট নয়, বিজয় আপনার মনের ভিতরে। আপনি কখনো হোপলেস খাবেন না লস হলে, আবার প্রফিটের উপর আপনি অতিরিক্ত কনফিডেন্স হয়ে ট্রেড করবেন না। আপনি সবসময় একটা রুল ও ধারাবাহিকতা মেনে লস হোক বা লাভ হোক ওই সিকোয়েন্স অনুসারে আপনি কাজ করতে থাকলে আপনার 80% ট্রেডে আপনি উইনিং হবেন। তো এখানেই আপনার ট্রেডিংয়ের আসল জাদু রয়েছে, যা মার্ক ডগলাস তিনি আমাদের বোঝাতে চেয়েছেন। মার্ক ডগলাস দ্য ডিসিপ্লিন ট্রেডার বইটি শুধুমাত্র ট্রেডিংয়ের জন্য নয়, এটি প্রতিটি মানুষের আত্মনিয়ন্ত্রণ, দায়িত্ববোধ গঠনের জন্য একটি কার্যকর ও মানসিক নির্দেশনা। এই বইটি বারবার বোঝায় আমাদের ট্রেডিং জেতা বা খেলা নয়, নিজেকে জেতানোরই খেলা একটা, যা শুধুমাত্র কৌশল খোঁজায়, যা সাময়িক প্রফিট আমাদের এনে দেয় না, বরং এটা দীর্ঘমেয়াদী ও লং টার্ম আপনাদেরকে একটা প্রফিটেবল প্ল্যাটফর্ম করে দেয়। কিন্তু যারা নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে শেখেন তারাই এই কনসিস্টেন্ট প্রফিটেবল ট্রেডার হয়ে ওঠেন ও বিনিময়ে তারা একটা সাকসেসফুল
অর্থনৈতিক দুনিয়াতে প্রবেশ করতে পারেন। এরই মাধ্যমে আমরা মার্ক ডগলাসের ডিসিপ্লিন ট্রেডার্স সম্পূর্ণ বইটা গভীরভাবে একটি সামারি করার চেষ্টা করেছি, যা বইয়ের প্রতিটি অংশকে আমরা টাচ করেছি, খুবই ছোট করে আমরা দেখানোর চেষ্টা করেছি। আশা করি এই সম্পূর্ণ বইয়ের কোর ও ডিটেলস কনসেপ্টটা আপনারা গ্রহণ করতে পারবেন। আমরা এইভাবে ধারাবাহিকভাবে বিভিন্ন জনরের বই নিয়ে আপনাদের সামনে আসব। আমাদের এই কমিউনিটিটা একটা বুক ও ফাইন্যান্সিয়াল, মোটিভেশনাল, বিজনেস, কমিউনিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং সকল বইয়ের এর ভিতরে ইনক্লুডিং থাকবে। আপনারা আমাদের পাশে থাকুন। এমন ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটাকে আপনারা অবশ্যই নোটিস করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা ধারাবাহিকভাবে এখন শিক্ষণীয় বইয়ের গভীর সামারি দেওয়ার চেষ্টা করব। আমরা পরবর্তীতে সম্পূর্ণ বইয়ের অডিও বুকেও আমাদের একটি প্লেলিস্ট করে সম্পূর্ণ অডিও বুকটাও আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদের টিমে অনেকজন মেম্বার আছে, তারা ধারাবাহিকভাবেই দেওয়ার চেষ্টা করবে, সাথে আমিও থাকব। নতুন কোন এপিসোড পর্যন্ত আসা পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন। ততক্ষণ পর্যন্ত শুভকামনা। আসসালামু আলাইকুম।